আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ইভিনিং নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় শাহাদাত বরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। কঠোর পাল্টা জবাবের অঙ্গীকার ইরানের। নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর ও প্রধান প্রতিরক্ষা মন্ত্রী। মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে ইরানের বড় ধরনের পাল্টা হামলা। খামেনিকে হত্যার প্রতিবাদে ইরান সহ বিভিন্ন দেশে বিক্ষোভ। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক। রাজধানীতে জামায়াতের প্রতিবাদী বিক্ষোভ। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সর্বোচ্চ নেতার মৃত্যুতে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে তার প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এছাড়াও এ হামলায় আলী খামেনির মেয়ে, জামাতা ও নাতি বিমান হামলায় নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে একটি মহা অপরাধ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। একই সাথে খামেনি হত্যার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, খামেনি হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হয়, এই মহা অপরাধের জবাব দেওয়া হবে। এটা ইসলামী বিশ্ব ও শিয়া মতবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমাদের শীর্ষ নেতার পবিত্র রক্ত এক গর্জনময় ঝর্ণার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান জায়নবাদী নিপীড়ন ও অপরাধকে নির্মূল করবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, এবারও আমরা সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে মুসলিম উম্মাহ ও বিশ্বের স্বাধীন চেতা মানুষের সমর্থনে এই মহা অপরাধের হোতা ও নির্দেশদাতাদের অনুতপ্ত হতে বাধ্য করব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দুল রহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। রোববার ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানের যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির প্রতিরক্ষা বিভাগের ২ জন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিলেন। এরা হলেন সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি। রোববার সকালে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করে ইরান। অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ৬ষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আমিরাতে ১৩৭ মিসাইল আর ২০৯টি ড্রোন মেরেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ, আর তাতে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে জানা যায়। এছাড়া পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্ককে এ কথা জানিয়েছেন। এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা কয়েকটি পর্যায়ে অভিযান চালিয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে দুবাইয়ে অবস্থানরত CNN এর প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা১৫ দিকে ৩টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বে এলাকার আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি বোমা হামলার প্রতিশোধ নিতে ৬ষ্ঠ দফায় হামলা চালাচ্ছে ইরান।
সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার ঘোষণার পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার তেহরানের রেভলিউশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন হাজার হাজার মানুষ। রাজধানী ছাড়াও ইরানের বিভিন্ন শহরে রাস্তায় নেমে এসেছে বিপুল সংখ্যক জনতা। ইরানের পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। পবিত্র শহর কোমে শত শত মানুষ হামলার নিন্দা জানাতে হযরত মাসুমের মাজারে জড়ো হয়েছে। মাশহাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটরের কাছে বিক্ষোভ হয়েছে। সেখানে সহিংসতায় 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। বিক্ষোভকারীরা কনসুলেটরের জানালা ভাঙছে ও কিছু অংশে আগুন ধরিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এ সময় সেখানে 6 জনের মৃত্যু হয়েছে বলে রেস্কিউ সার্ভিস জানিয়েছে। বাংলাদেশ, কাশ্মীর সহ বিভিন্ন দেশের মানুষ প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। দেশটির সরকারের মুখপাত্র বাসেম আল আওয়াদির বরাতে বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি এ তথ্য দিয়েছে। ইরান সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন কথা জানান। রুমন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনার কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার ফেসবুক পোস্টে তিনি খামেনির মৃত্যুকে শাহাদাত বরণ হিসেবে বর্ণনা করে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। শফিকুর রহমান লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের দুঃখ সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। এদিকে খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ বিকেল 3টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন মরহুম নুরুজ্জামান বাদলের ভাই ও সাবেক সেনা কর্মকর্তা আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি জানান, দলীয় শুরা সদস্যদের সিদ্ধান্ত, তৃণমূলের মতামত এবং জেলার নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আজ দুপুরেই তার মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মাসুদুর রহমান মাসুদ শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা IBWF এর সাংগঠনিক সম্পাদক। এর আগে গত 3 ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। পরদিন 4 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত 24 ফেব্রুয়ারি পুনরায় তফসিল ঘোষণা করা হয়। নতুন তফসিল অনুযায়ী আগামী 9 এপ্রিল এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ ইভিনিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।